আজ আমরা চক্রবৃদ্ধি সুদ চ্যাপ্টারের 21 দাগ থেকে শুরু করব। কি বলছে এখানে? কোনো আসলের 10% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ 1655 টাকা হলে সরল সুদ কত টাকা? তাহলে পি জানি না আমরা, এখানে 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 3 মাইনাস পি, এটা সুদ চক্রবৃদ্ধি 2500, না না 1655 এটা বলে দিয়েছে। তাহলে এখান থেকে আমরা পি কমন নিচ্ছি, কাটবে এটা 10 কে 10 আর 1 11, 11 বাই 10 এর কিউব করলে 11 কিউব 1 3 3 1 হয়, আর 10 এর কিউব 1000 হবে, মাইনাস 1 ওইদিকে 1655, দ্যাট ইজ পি ইন্টু, লসাগু করলে দেখো এখানে 1000 হবে, 1331 থেকে 1000 বাদ দিলে 331 পড়ে থাকবে, বাই 1000, ওদিকে 1655, এটা দিয়ে কাটলে 5 দিয়ে কাটলে মনে হয় হয়ে যাবে, তাই না? 5 ওকে 5, 3 5 15, 5, হ্যাঁ 5 দিয়ে, দ্যাট ইজ পি ইকুয়াল টু 5000। তাহলে আসল পেলাম 5000। এবার আমাদের চেয়েছে কি সরল সুদ কত টাকা। তাহলে সরল সুদ কত হয়? পি টি আর বাই 100, দুটো শূন্য কাটবে, 3 5 15, 1500 টাকা, অর্থাৎ ডি দাগ। বাইশ, কোনো আসলের 12% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 2544 টাকা হলে সরল সুদ কত? সেম অঙ্ক। তাহলে আসল পি 1 প্লাস আর বাই 100, 12 বাই 100 টু দি পাওয়ার 2 মাইনাস পি ইকুয়াল টু কত বলেছে? 2544। তাহলে পি কমন, তাহলে থাকবে কত? আচ্ছা, এটাকে আমরা পি কমন নিলে পরে 1 প্লাস 12 বাই 100 তার স্কোয়ার মাইনাস 1 1 1, আমরা 1 স্কোয়ার লিখতেই পারি। আচ্ছা, এটাকে আমরা যদি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করে দিই, তাহলে এ মাইনাস বি করলে দেখো 12 বাই 100 পড়ে থাকছে, আর এ প্লাস বি করলে 2 প্লাস 12 বাই 100, এটা আমাদের তাহলে গুণ করা লাগলো না, বড় একটা গুণ, ঠিক আছে, ছোটের মধ্যে হবে একটু। তাহলে এটা কত আসছে? পি ইন্টু 12 বাই 100, আর এদিকে 200 প্লাস 12, 212 বাই 100, ওদিকে 2544। এবার কাটাকাটি করবো আমরা, 12 দিয়ে কাটবে কাটবে এটা, 12 দুগুণি 24, 1 থাকে 14, 12 কে 12, 2 থাকে 24, 12 দুগুণি 24, 212 পুরো কেটে গেল, দেখো ওদিকে 1 আছে, তাহলে পি ইকুয়াল টু 100 ইন্টু 100 ইন্টু 1, অর্থাৎ 10,000। আসল পেলাম এইটা, ওখানে সরল সুদ চেয়েছে, তাহলে পি কি হচ্ছে 2 বছর, আর হচ্ছে 12% বাই 100, দুটো শূন্য কেটে যাবে, 12 দুগুণি 2400, এ দাগ। তেইশ, কোনো আসলের 30% হারে 3 বছরের সরল সুদ 5400 টাকা হলে চক্রবৃদ্ধি সুদ কত? 3 বছরের সরল সুদ, তাহলে পি পি আর 30% বাই 100 সমান কত বলছে? 5400, শূন্য শূন্য কাটবে, 3 18 54, 3 6 18, তাহলে পি ইকুয়াল টু 600 ইন্টু 10, 6000। আসল হচ্ছে এটা। এবার চক্রবৃদ্ধি সুদ চেয়েছে, অর্থাৎ পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 3 মাইনাস 6000, ঠিক আছে, সুদ আসল থেকে আসল বাদ। তাহলে এখানে কত আসছে? 6000 কমন, 10 কে 10 আর 3 13, 13 কিউব, 13 বাই 10 এর কিউব মাইনাস 1, 6000 ইন্টু 13 কিউব কত হবে? 13 ইন্টু 13 ইন্টু 13, 2197, 2197 বাই 1000 হবে, মাইনাস 1, তাহলে 6000 ইন্টু
লসাগু করলে তো 1000 হবে। 2197 থেকে 1000 বাদ দিলে আমাদের পড়ে থাকবে 1197 বাই 1000। 3টে শূন্য কেটে যাচ্ছে, 6 দিয়ে গুণ করে দেবো। 6 7 42 2 হাতে 4, 6 54 আর 4 58 8 হাতে 5, 6 কে 6 আর 5 11 1 হাতে 1, 6 কে 6 7, 7182 টাকা। 7182 টাকা বি দাগ। 24 বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে মানে আর কোন আসল 2 বছরে সুদে আসলের 16 গুণ হবে। বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে, তাহলে এখানে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 2 2 বছরে সুদে আসলে 16 গুণ হবে। অর্থাৎ এটা সুদ আসল, তাহলে 16 গুণ মানে 16 পি হবে। ক্লিয়ার? তাহলে এইটা কেটে গেল, দ্যাট ইজ 1 প্লাস আর বাই 100, তার স্কোয়ার দিলে বর্গমূল হবে 4 হবে, দ্যাট ইজ আর বাই 100 সমান 4 মাইনাস 1 3 হবে, দ্যাট ইজ আর সমান 300। 300% হতে হবে। 24 300%। সি দাগ। 25 বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে কোন আসল 3 বছরে সুদে আসলে 27 গুণ হবে। সেম অঙ্ক, তাহলে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 3 27 গুণ 27 পি, তাহলে আবার পি পি কেটে যাবে, 27 মানে 3 এর কিউব, তাহলে আর বাই 100 টু দি পাওয়ার 3 আর 3 এর কিউব, 3 3 কাটবে পরে পরে, তাহলে 1 প্লাস আর বাই 100 সমান 3 আসছে, দ্যাট ইজ আর বাই 100 সমান 3 মাইনাস 1 2, দ্যাট ইজ আর সমান 200 হবে। 200%। ডি দাগ। 25 ডি দাগ। 26 বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে 800 টাকা ও 800 টাকা 2 বছরে এত টাকা হবে। তাহলে সুদ আসল দেওয়া আছে, চক্রবৃদ্ধি হার চেয়েছে এখানেও, তাহলে 8000 টাকা 2 বছরে 1 প্লাস আর চেয়েছে 2 বছরে 9331 9331 টাকা 20 পয়সা হবে। তাহলে এখানে আমাদের পাচ্ছি আমরা আর বাই 100 টু দি পাওয়ার 2, ওদিকে আসবে 9 3 3 1 2 বাই 10 আসবে ইন্টু 1 বাই 8000 হবে। ঠিক আছে, 8 দিয়ে কেটে দেবো আমরা, 8 দিয়ে কাটবো 8000, 8 হোকে 8 3টে শূন্য, 8 দিয়ে কাটলে 8 হোকে 8 13 থাকে, 8 হোকে 8 5 থাকে 53, 6 8 48 আবার 5 থাকে 51, 6 8 48 3 থাকে 32, 4 8 32। ঠিক আছে, তাহলে 100 কে 100 প্লাস আর বাই 100। আচ্ছা, আর নিচে দেখো এদিকে 10 ইন্টু 1000 মানে 10,000, তার মানে 100 ইন্টু 100, তার নিচে 100 স্কোয়ার। আর এইটা আমরা যদি ভেঙে নিই, 11 6 6 4 যদি ভেঙে নিই, তাহলে 2 5 গুণি 10, 1 থাকে 8 দুগুণি 16, 3 দুগুণি 6, 2 দুগুণি 4, 2 দুগুণি 4, 1 9 দুগুণি 18, 2 অক্ষে 2, 6 দুগুণি 12, আবার 2 দিয়ে 2 অক্ষে 2, 4 দুগুণি 8, 1 5 দুগুণি 10, 8 দুগুণি 16, আবার 2 দিয়ে 7, 2 দুগুণি 4, 9 দুগুণি 18, 729 মানে 9 ইন্টু 9 ইন্টু 9, তাই তো। আর এখানে আমরা তাহলে 6টা 3, তাই তো, 6টা 3 পাচ্ছি এখান থেকে আমরা। আর এদিকে 2 এর স্কোয়ার 2 এর স্কোয়ার আর 3 এর স্কোয়ার 3 এর স্কোয়ার 3 মানে 3 3 কে 9, 3 ও 27, 27 54, 108, তার মানে এটা 108 এর স্কোয়ার আসবে আমাদের। ঠিক আছে, দ্যাট ইজ 100 স্কোয়ার এসে কাটবে, দুপাশ থেকে 100 100 কেটে যাচ্ছে, তার মানে 100 প্লাস আর ইকুয়াল টু 108, দ্যাট ইজ আর ইকুয়াল টু 8 8%।
26-এর 8%, সি দাগ।